আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, খতমে জালালের ফজিলত ও পড়ার নিয়ম। খতমে জালালের ফজিলত। আল্লাহ নামটি মহান আল্লাহ পাকের জাতি নাম। ইহাকে ইসমে আজম বলা হয়। এই নামের ফজিলত ও বরকত কোনো ফেরেশতা ও জিন ইনসানের পক্ষে গুণাগুণ বর্ণনা করা সম্ভব নয়। তাই বলা হয়, আপনি মাবুদ তেমনই যেমন আপনি নিজের প্রশংসা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র নাম 1,25,000 বার পাঠ করা হয় বলে উহাকে খতমে জালাল বা জালালি খতম বলা হয়। কোনো কঠিন রোগ ব্যাধি, বালা মুসিবত, মামলা মোকদ্দমা, বিপদ আপদ ইত্যাদিতে মানুষ যখন বিদিশেহারা হয়ে যায়, তখন আপদ বালা মুসিবত হতে মুক্তির জন্য এই খতম পড়লে আল্লাহর রহমতে যত বড় বিপদ মুসিবত হোক না কেন তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ার নিয়ম। খতম পড়ার আগে ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা লোকদের একত্রিত করে তাদের দ্বারা 1,25,000 ছোট ছোট আটার গুলি বানাবে। প্রত্যেকটি গুলি বানাবার সময় আল্লাহ শব্দটি পড়ে উহার উপর ফুঁক দিবে। অন্যদিকে ছোট এক টুকরা কাগজ আল্লাহ শব্দটি আরবিতে লিখে প্রত্যেকটি গুলি উক্ত কাগজ দ্বারা পেঁচিয়ে নিবে। অতঃপর নদীতে অথবা যে কোনো পুকুরে মাছ আছে তথায় নিক্ষেপ করবে। আল্লাহর রহমতে যত বড় বিপদ হোক না কেন আল্লাহ পাক মুক্তি দিবেন। সতর্কতা। গুলিগুলো পানিতে ফেলা পর্যন্ত ওযু সহ পাক কাপড়ে থাকবে। নাপাক অবস্থায় এসব আমল করলে ফলাফল উল্টা হতে পারে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। নোট: এই খতম অত্যন্ত কার্যকরী, ফলদায়ক। ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ ব্যক্তিরা পূর্ব যুগ হতে এই খতম ব্যবস্থাপনা করে আসতেছে। প্রিয় দর্শক, এই জন্য এই খতমে জালাল, এই খতমের অনেক গুরুত্ব আরোপ রয়েছে, এই খতমের অনেক ফজিলত রয়েছে। এজন্য এই খতম পড়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হচ্ছে, বিনা অজুতে এই খতম পড়া যাবে না। অবশ্যই পাক সাফ এবং অজু থাকতে হবে। অজু সহকারে আপনারা এই খতম পাঠ করবেন। 1,25,000 বার পাঠ করবেন, মানে গুলি বানাবেন, বানিয়ে কাগজে পেঁচিয়ে তারপরে হচ্ছে এই কাগজ আপনাকে পানিতে ফেলতে হবে। যদি আপনার পুকুরে মাছ থাকে পুকুরে ফেলবেন, তা না হলে নদীতে ফেলে দিবেন, যেহেতু মাছ এগুলোকে খেয়ে ফেলে। এইভাবে আপনারা এই খতমের আমলটি আপনারা করবেন, তাহলে আপনাদের যাবতীয় সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ।